মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এখন সকাল 7টা বাজে, আমি এখন থেকে ব্লগ স্টার্ট করছি। তোমরা দেখতে থাকো আমি সারাদিনে কি কাজ করি না করি। ঠিক আছে, তা চলো বন্ধুরা। আমি রেগুলার সকালবেলায় এক বালতি জল দিয়ে ধুয়ে দিই। তো দেখো, চলো বন্ধুরা, মেয়েরা অফিস বেরিয়ে গেল। এই যে আমি চা বসিয়েছি, ফুটে গেছে। লিকার চা বসিয়েছি আদা দিয়ে, ভেজে রেখেছি। আর এই যে চিনোর জন্য বিস্কুট ভিজিয়েছি, খাওয়াবো। আজকে সেরকম সকালের দিকে কিছু রান্না করিনি, ডাল করেছি আর আলু ভেজেছি। মেয়েরা বললো মা সিম্পল খাবার দেবে, মশলা তরকারি সকালবেলা খাবো না, আমি ডাল আলু ভাজা করেছি। বেলার দিকে দেখি কি রান্না করা যায়। বড় মেয়ের জন্য ভাত বললাম, বড় মেয়ে খেলো না, বললো মা জল মুড়ি বিস্কুট দিয়ে দাও। ওরা দুবোনই জল মুড়ি বিস্কুট চিনি দিয়ে খেয়ে গেল অফিসে। আর টিফিন নিয়ে গেল, একজন ভাত আর একজন রুটি। সকালে তো বাসনগুলো মাজলাম, অনেক বাসনই আছে, বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে অল্প বাসন, এখানে অনেক বাসন আছে। আবার এতগুলো বাসন আবার বেরিয়ে গেছে। ছেলে স্কুলে চলে গেলে তারপরে আবার বাসন মাজবো। এই জামা কাপড়গুলো সব কাচবো। এখন এই গাড়ির মধ্যে রেখেছি বার করে, নাহলে ভুলে যাবো কোথায় কী আছে, ওই জন্য এক জায়গায় জড়ো করে রেখেছি। অনেকই জামা কাপড় আছে, আরও 2-4টে আছে ঘরে, সব রাখবো, নাহলে ভুলে যাবো আমি। তা চলো বন্ধুরা, আমি চা খাই। আমি আর তোমাদের দাদাভাইকে চা দিই, খেয়ে দিয়ে তারপরে আবার পরে আসছে। বন্ধুরা, এখন আমি সাজুগুজু করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। সকালবেলার দিকে করার পর আর ভিডিওতে আমি আর আসতে পারিনি ক্যামেরার সামনে। তা আমি এখন জামা কাপড় কিনতে যাবো ছেলেটার। আর সেদিনকে বিশ্বকর্মা পুজোর দিনকে মা এসেছিলো, বলে গেল যে তোকে আমি পয়সা দিয়ে দেবো, তুই ছেলেটার জন্য জামা কাপড় কিনে নিবি। তা ওর দিদিভাইও দেবে, বর দিদিভাইও জামা দেবে। তো বললো মা চলো তাহলে শ্রীরামপুরে গিয়ে কিনে নিয়ে আসি। তা ছেলে পড়তে গেছে, ওর বাবা তোমাদের দাদাভাই ওকে আনতে গেছে। আর মেয়ে অফিস থেকে পুরো ওখানে চলে যাবে শ্রীরামপুরে। তা তোমরা দেখতে থাকো আমাদের শ্রীরামপুর মার্কেটটা, তোমাদেরকে দেখাবো। কেমন লাগবে কমেন্টে আমাকে জানাবে কিন্তু। বন্ধুরা, মার্কেটিং করে চলে এলাম।
জামা কাপড় কিনেছি। তো আমি আবার একটু পরে আসছি। এখন চলে এলাম রান্নাঘরে রান্না করতে, নিত্য দিনের কাজ। তোমাদের দাদাভাইকে বললাম দোকানে যাও, ডালিয়া নিয়ে আসো, রাত্রিও হয়ে গেছে, 10টা বাজতে যায়। আমি আছে অল্প একটু ডালিয়া, এই এই নোনতা বিস্কুটগুলো দিয়ে না চা খেতে খুব ভালো লাগে, জানো তো। কালকে 1 প্যাকেট নিয়ে এসেছিলো, কালকেই শেষ হয়ে গেছে। কালকে রাত্রিবেলা এনেছিল, সকালেই শেষ হয়ে গেছে। আমি বললাম তাহলে নিয়ে আসো, আবার 2 প্যাকেট এনে দিয়েছে। আমার খুব ভালো লাগে এই চা দিয়ে নোনতা বিস্কুট দিয়ে খেতে। আর এই যে ডালিয়া নিয়ে এসছে, ডালিয়া নিয়ে এসে ঘরে আছে, ওই মিশিয়ে করে নেবো। আর এখন কাঁচা লঙ্কা ছিল না দোকানে, বললো যে কালকে সকালে আসবে, কাঁচা লঙ্কা যেটুকুনি ছিল দিয়ে দিল কাঁচা লঙ্কা। রাত্রিবেলা পেয়েছিল দোকানে, কাঁচা লঙ্কা যেটুকুনি পেয়েছে সেইটুকুনি নিয়ে আসছে, আবার কালকে সকালে দোকানে আসবে। তো মার্কেট ফার্কেট তো করে এলাম, তো সবার তো একসাথে হয়নি, ওই ছেলেটারই হয়েছে। ওর দিদিভাই দিল, বড় দিদিভাই, ছোট দিদিভাই দেবে কয়েকদিন পরে। আর ওর দিদুন টাকা দিয়ে গেছিলো, জামা কাপড় কিনলাম। একসাথে তো একবারে আমরা সবার জন্য কিনতে পারি না, মানে যখনই হয় তখন গিয়ে গিয়ে এক একজনের করে করে সারি। এই যে সবার গিয়ে একসাথে মার্কেটিং করে সেরকম আমাদের পয়সা করি নি অত। তো চলো বন্ধুরা, আমি এখন রান্না করি, ডালিয়া বানাবো, ডালিয়া বানিয়ে আসছি। বস বন্ধুরা, এই দেখো ডালিয়া বসিয়ে দিয়েছি, এখন ডালিয়া বসিয়ে দিয়েছি, ডালিয়া হোক। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবে, যে নতুন সে সাবস্ক্রাইবার করবে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আমি চলে আসবো। গুড নাইট, টাটা।